আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে। আমাদের ক্যামেরার সামনে আছে এক অসহায় মেয়ে। তার কাছ থেকে জানতে চাই তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, তুমি কেমন আছো? আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আপু, তোমার বাড়ি কোথায়? ময়মনসিংহ। ময়মনসিংহ। তোমার পরিবারে কে কে আছে? কেউ নাই। কেউ নাই? বাবা মা নাই? না। মারা গেছে? জি। আচ্ছা, তাহলে তুমি মানুষ কার কাছে? নানির বাড়ি। নানির বাড়িতে থাকো। নানা বেঁচে আছে? না। মামা আছে? আছে। মামা মামি আছে না? এখন তাদের আন্ডারেই থাকো। হ্যাঁ। আচ্ছা, তোমার নামটা কি আপু? সোনিয়া। সোনিয়া। আচ্ছা, আমাদের ক্যামেরার সামনে কেন আসছো, একটু জানতে পারি? আসছি ভালো মনের জন্য, মানুষের জন্য। যে অনেকেই তো আপনাদের কাছে আসে, অনেক সমস্যার সমাধান হয়। আচ্ছা। ভাবলাম আমিও চাই যদি আমার সমস্যাটা সমাধান হয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সমস্যা নাই, যেহেতু বড় আশা করে আসছো আমাদের এখানে। এ পর্যন্ত কেউ নিরাশ হয় নাই। সফলতা আসছে আশা করি। তুমি দেখতে শুনতে অনেক সুন্দর, মিষ্টি একটি মেয়ে। হয়তো কপাল খারাপ, তুমি গরিব, তোমার বাবা মা নাই, এতিম। কিন্তু নিশ্চিত ইনশাল্লাহ একটা ব্যবস্থা করবে। তো তোমার ভিডিও তো আমরা পাবলিক করব এখন। আহ, তোমার কোনো পার্সোনাল ফোন নাম্বার আছে? না, আমার ফোন নেই। পার্সোনাল ফোন নাম্বার নেই না? লোকজন তো যোগাযোগ করবে তোমার সাথে, সেটা কিভাবে করবে? এটা আপনাদের সাথেই করতে হবে, কারণ আমার তো ফোন নেই। আমাদের সাথে করতে হবে, তাই না? আচ্ছা, সুপ্রিয় দর্শক শুনলেন মেয়েটির কথা। মেয়েটির কোনো পার্সোনাল ফোন নাই, খুবই এতিম অসহায়, বাবা মা কেউ নাই, ছোটবেলায় মারা গেছে। নানা নানির কাছে মানুষ, নানাও মারা গেছে। এখন সংসারের অবস্থা খুবই খারাপ। নানি আর তাকে আর যেহেতু মানুষ করছে, কষ্ট করে বড় করছে, আর টানতে পারছে না, তাই একজন মনের মানুষের জন্য আসছে। তো কেমন ছেলে হলে তোমার জন্য পারফেক্ট মনে হয়? ছেলে যেরকমই হোক, যেন নিয়ে সংসার যেন করে, আহ, ছাইড়া যেন না যায়। এমন একটা হতে পারে, প্রবাসী হোক বা বিয়ে করছে, বউ মারা গেছে বা বাচ্চা আছে, বউ নাই, সমস্যা বা নেই। অসুস্থ বউ, হ্যাঁ। এটা হলেও সমস্যা নাই। তা ঠিক আছে, কারণ আহ, যেহেতু তুমি অসহায়, তোমার দরকার একটা দায়িত্বশীল লোক। হুম, দায়িত্বশীল লোক। এখন মনে করো যে কর্মব্যস্ততার কারণে অনেকেই বয়স বেশি হয়ে যায়, দেখা যায় 40-45 হয়েছে, বিয়ে শাদী করতে পারে নাই, কর্ম দক্ষতার কারণে হয়তো প্রবাসে আছে। এমন কোনো ব্যক্তি যদি তোমার পছন্দ করে, তো সেক্ষেত্রে কি তুমি সমস্যা নেই। কোনো সমস্যা নেই না? তাকে বিয়ে করতে রাজি আছো? আবার দেখা গেল যে আহ, বউ আছে, তার বাচ্চা কাচ্চাও আছে। তো বউ রেখে দেখা যায় ওই অন্য কারোর সাথে, একটা ছেলে হয়তো সে প্রবাসে থাকে, ভালো একটা ছেলের সাথে চলে গেছে। তো সেই রকম যদি কোনো মানুষ হয়তো তোমাকে চায় তার বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য, সমস্যা নেই। কোনো কারণ সমস্যা নাই আমার তো না? আর কেউ নাই আপনজন। আচ্ছা, যাই হোক, শুনলেন মেয়েটার জীবনের গল্প। সে রাজি আছে যে কোনো বয়সেরই হোক, শুধু তার একটা মন ভালো থাকতে হবে, তাকে 3 বেলা খাওয়াইতে পারবে, তার দেখাশোনা, তাকে কেয়ার করতে পারবে, এরকম একটা মানুষ চাচ্ছে। তো আর স্কিপ বাড়াবো না, সুপ্রিয় দর্শক, কেউ অযথা ভিডিও কল দিবেন না। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের নম্বরটা স্ক্রিনে দেওয়া থাকবে। আহ, আপনারা আমাদেরকে কল করলেই এই মেয়েটার সাথে যোগাযোগ করতে পারবেন। আর সেই সাথে সবারই শুভকামনা করে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।